নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আর এই যে সকালটা শুরু হয়ে গেছে রান্নাঘর থেকেই খুন্তি নাড়া শুরু। সকাল হওয়া মানেই খুন্তি নাড়া শুরু। তার এখানে এই যে একটু মুগ ডাল ভেজে নিচ্ছি। তো সকালবেলায় করবো আজকে একটু ভুনা খিচুড়ি। তা সকালে ওটা খেয়ে যাবে ছেলে মেয়ে, আর টিফিনে দিয়ে দেবো, মানে একটা দিয়ে দুই কাজ সারা হয়ে যাবে। আর আলাদা করে কোনো টিফিন করা লাগবে না। তাই দিয়ে তো আমি ডালটা ভেজে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে যে ঘি দিয়ে দেবো, দিয়ে চালটা দেবো। চালটালাগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম ওগুলো আগেই, তাই যে ঘি দিয়ে দিলাম। সাথে থাকা বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না, তোমাদের কাছে অনুরোধ রইল। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। চলো বন্ধুরা, সাথে থাকো। আর এদিকে দেখতে পাচ্ছ ঘি দিয়েছি, ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে। এখন চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে আর এই খিচুড়িটা সত্যিই খুব ভালো লাগে, মনে হয় যেন ঠাকুরের ভোগ খাচ্ছি। ঠাকুরের ভোগের মতনই লাগে ভুনা খিচুড়িটা, খুব দারুণ লাগে খেতে। তা এখানে একটু মশলা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর লবণ দিয়েছিলাম আগেই। দিয়ে একটু একটু আবার হালকা করে নেড়ে চেড়ে নেবো, নিয়ে তারপরে ডালটা দেবো। ডালটা তো দিকে ভেজে ধুয়েছি। আর ওপাশে যে একটু জল গরম বসিয়েছি খিচুড়িতে দেওয়ার জন্যই, জল গরমটা বসিয়েছিলাম। তো এদিকে রান্না হতে থাকুক। আর আমার ওদিকে জামাকাপড় রেডি করতে হবে ওদের স্কুলের। সকালবেলায় যেহেতু ওদের জামাকাপড় আগের থেকে রেডি করে রাখি না, সকালে দিনের দিনই করি। আর এদিকে দেখতে পাচ্ছ ওদিকে খিচুড়িটা আমার হয়ে গেছে। তারপরে এখানে চলে এসেছি আলু ভাজা করতে। একটু আলু ভাজা করে নিলাম, কারণ ঘরে আর কোনো সবজি ছিল না, তার জন্য একটু আলু ছিল, তাই আলু ভাজা করে নিলাম এর সাথে, খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আর চলো খিচুড়িটা দেখিয়ে দিই তোমাদের। এই যে খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল আর খুব ঝরঝরা হয়েছিল। এখন একটু গরম বলে এরকম হয়েছে, কিন্তু পরের বেলায় যখন ঠান্ডা হয়ে গেছিলো তখন সুন্দর ঝরঝরা খিচুড়ি হয়েছিল, একদম পুরো মানে পোলাওয়ের মতন যেন ঝরঝরে হয় সেরকমই হয়েছিল, খুব ভালো হয়েছিল। তা আমার তো রান্নাবান্না হয়ে গেছে, থেকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে বাড়ি আসছিলাম। বাড়ি না এসে বাড়ি আর ঢুকিনি, তারপর সোজা ঢুকে পড়েছে এই যে কলা বাগানের মধ্যে। কলা বাগান না, এটা একটা বাড়িতেই, তাদের বাড়ির সামনে কটা কলা গাছ লাগানো আছে। আর কিছু জঙ্গল মতন টাইপ হয়ে গেছে, ভালো জায়গা, পরিষ্কার করে দাও, কিন্তু মাঝে মধ্যে এখানে জঙ্গল হয়ে যায়। তা এখানে এখন ঢুকেছি, কলার গাছ কাটবো। আর কলা গাছে যে কাটবো, কারণ কলার মোচা হয়েছে, বেরোতে পারা যাচ্ছে না, ওই জন্য কলা গাছ কেটেই নামিয়ে নিলাম, দিয়ে মোচাটা নিয়ে নেব। আর থোড়ও ছাড়িয়ে নেব তার সাথে। আর এটা হলো বিচে কলা, আর এই কলার মোচা থোড় দুটোই উপকার, তার জন্য এই যে এখন থোড়ও কেটে নেব। তা কেটে নিয়ে আমরা এই যে তিনজন মিলে ঢুকে পড়েছি বাগানের মধ্যে। আর এই যে মোচাটা কাটা হয়ে গেছে। এদিকে আমার এই যে থোড় ছাড়ানো হয়ে গেছে, মোচা কাটা হয়ে গেছে, আর এখন বাড়ি যাই। আর এর সাথে একটা চাল কুমড়ো পেরে নিয়েছিলাম, জানো তো, সেটা আগে বাড়িতে রেখে এসেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর তারপরে বাড়ি এসে চলে এসেছি ছাদে। আর এই যে ঘোড়াটা একটু কালো হয়ে গেছিলো, তা ঘোড়াটা এখন একটু মেজে নিলাম। আর এটা ছিল আমার বিয়ের ঘোড়া, আর এটা কি ওয়েট, কি ভারী এই ঘোড়াটা। আর এটা আমার ঠাকমা দিয়েছিল, আর তাও তেমন পরিষ্কার হয়নি, আবার আর একদিন মাজতে হবে, তো এখন কালচে কালচে হয়ে রয়েছে। তারপর তো চলে এসেছি চান ধান করে ঠাকুর ঘরে। আর দেখো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, এখন পুজো দেব। যে আজকে যেহেতু বৃহস্পতিবার, তা পুজো দিতে হবে। এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, ঠাকুর ঘরও পরিষ্কার করে নিয়েছি, চান ধান করে এখন পুজো শুরু করব। তা পুজোটা দিয়ে নিই। আবার তো রান্না বাকি আছে, দুপুরে রান্না করতে হবে। এই যে খিচুড়ি একটু করেছিলাম, আর তো রান্না করা হয়নি। আর এই দেখো আমার তো ঘট বসানো হয়ে গেল ম্যাজিক করে, মানে সব কিছু গুছিয়ে নিয়ে ঘট বসানোও হয়ে গেল। গুছিয়ে রেখেছিলাম আগের থেকেই, তা যেটুকু আর বাদবাকিগুলো সব কিছু অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ বেশি কিছু ক্যামেরা করতে গেলে সেটা মন দিয়ে পুজোটা দেওয়া হয় না, তার জন্যই।
পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো, তারপরে যে রান্নাও হয়ে গেছে। আর কি কি রান্না হয়েছে চলো দেখাই। এখানে রান্না করেছিলাম ওই যে মোচা নিয়ে এসেছিলাম, মোচা করেছি ছোলা দিয়ে বাদাম দিয়ে, তারপরে বাঁধাকপি করেছিলাম, লাল শাক ভাজা করেছি, আর ডাল করেছি, আর সাথে পাশের বাড়ি থেকে পালং শাক দিয়েছে সেটাও করেছিলাম। তা খাওয়া দাওয়া সেরে চলে এসেছি বিকালের দিকে, যে সেই বাড়িতেই যেখান থেকে থোর কেটে নিয়ে গেলাম ওই বাড়িতেই গাছে দেখে গেছিলাম সকালবেলায় পেয়ারা। তা চলে এসেছি পেয়ারা মাখা করার জন্য। আর এই যে পেয়ারা পেরে নিয়েছি এক বাটি, দেখে গেছি পেয়ারা, তা পেয়ারা মাখা তো খেতেই হবে, তার জন্য নিয়ে চলে এসেছি পেয়ারা মাখা করতে। ওখান থেকে গাছের থেকে লঙ্কা তুলে নিলাম, পেয়ারা পেরে নিলাম, নিয়ে এখানেই পেয়ারা মাখা করে এখানেই খেয়ে যাব ওদের বাড়িতেই। তাই যে বসেছি পেয়ারা মাখা করবো এখন, সবাই মিলে পেয়ারা মাখা খাবো বিকাল টাইমটা। তা এই যে পেয়ারা অনেকগুলোই বেশ সুন্দর, আর পেয়ারাগুলো খুব মিষ্টি ছিল, পেয়ারাগুলো সুন্দর ছিল ভালোই বেশ। পাপড় খাবি? ওয়ানটা রোল দিল তুই একদম থ্যাঙ্কফুল না, খুব বাড়ি খিচুড়ির টেস্ট কেমন হয়েছে রে? দেখো বালতি খিচুড়ির টেস্ট কেমন হয়েছে? আমি খেতেই পাই। এই আমাদেরকে দিবি না? হ্যাঁ দেবো। তোদের শিশু দিবসের খিচুড়ি আমাদেরকে বলে দিবি? এটা কিসের পিকনিক? বেরিয়ে বুঝতে অনেক পারছে না কি হচ্ছে। এটা ভালো লাগে করে আজকে শিশু দিবস। শিশু দিবসের খিচুড়ি আজকে পিকনিক। শিশু দিবস না, তাই স্কুলে যেমন ওরা পালন করে ওরা বাড়িতে পালন করছে শিশু দিবসের খিচুড়ি। পুরা খিচুড়ি লাগছে। কি লাগছে? হ্যাঁ? পুরা কিসে লাগছে? কি খাবো? আমার ভালো লাগছে না কেমন বাড়ি যা তুই। তোর খেতে হবে না। ভাত খেয়ে আসলো, কেবলই ভাত খেলো, দুপুরে ভাত খাইনি তো। দুপুরে ভাত খাইনি তো, দুপুরকার ভাত এখন খেয়ে আসলো। আমি 12টার সময় খেয়েছি লাস্ট। তাহলে বেশি করে খিচুড়ি খা। ওই খিচুড়িটা দে দে চুড়াটা। ওই যে তাহলে ঝাপ খা, আরো খা, খিচুড়ি অনেক আছে, দেবো খা। হাড়ি ভর্তি খিচুড়ি। হ্যাঁ। ও বলেছে খিচুড়ি তোমরা পাবো না। দুষ্টুকে খাওয়াও বেশি করে। হ্যাপিরা বলছে তুমি তো রান্না করে দিচ্ছ, তুমি খিচুড়ি পাবা না। এইদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে খিচুড়ি খাচ্ছে সব, আর এই খিচুড়ি খাচ্ছে মানে ওরা নিজেরাই এটা খিচুড়ি পিকনিক করেছিল, যেহেতু আজকে শিশু দিবস, তা ওরা নিজেরাই ঘরের থেকে সবার বাড়ির থেকে চাল ডাল নিয়ে এসে খিচুড়ি রান্না করতে বসেছিল। তা ওরা কি আর খিচুড়ি রান্না করতে পারে, তারপর ধরে সেই খিচুড়ি রান্না করে দেওয়া হলো। তা এখানে যে খেতে বসেছে এখন, আর আজকে যেহেতু শিশু দিবস তার জন্য ওরা নিজেরাই খিচুড়ি রান্না করে খাচ্ছে। কি আর করবে, বলছে তোমরা তো আমাদের জন্য কিছু করলে না, তাই আমরা নিজেরাই খিচুড়ি রান্না করে খাই। তা ওরা নিজেরাই খিচুড়ি রান্না করে খাচ্ছে ঘরের থেকে সব চাল ডাল তুলে নিয়ে। আর এর সাথে ছিল পাঁপড় আর চিপস, আলু চিপস, আর কিছু না। আর এই যে খিচুড়ি, আর এখানে পাঁপড় ভাজা রয়েছে। আর খিচুড়িটা বেশ ভালোই হয়েছিল, খারাপ হয়নি। মানে সবার বাড়ির থেকে তুলে তুলে সব 5 রকম চাল 5 রকম ডাল দিয়ে, মানে 5 বাড়ির থেকে তুলে যা হয়। তা এখানে এরা খিচুড়ি খাচ্ছে, আর ওদের সাথে আমরাও একটু খেয়ে নিয়েছিলাম বসে। তো বেশ ভালোই, বেশ ওদের সাথে সাথে আমরাও একটু মজা করে নিলাম। আর এগুলো বেশ ভালো লাগে ছোটোবেলায় এগুলো করতে, আর আমরাও করেছিলাম এক সময় এরকম। তা চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা দিনে তোমাদের সাথে। টাটা। আর এদিকে দেখো ওরা এখন খাওয়া দাওয়া করছে, আর আমরাও একটু খেয়ে নেবো খিচুড়ি, যদি থাকে, মানে কি এখন অনেকটাই আছে।